প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। বিগত মেডিকেল ভর্তি পরীক্ষায় কিছু প্রশ্ন এসেছিল দশম অধ্যায় থেকে, উদ্ভিদ বিজ্ঞানের উদ্ভিদ প্রজনন যে অধ্যায়টা আছে, ওই অধ্যায়ের যে প্রশ্নগুলো এসেছিল কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওতে মনোযোগ দেবে এবং ভিডিও দেখার শেষে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে কোন পদ্ধতিতে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি হয়। অপশনগুলোতে আছে এপোগেমি, ওজেনেসিস, সাইটোজেনেসিস এবং স্পুরোজেনেসিস। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হলো এপোগেমি, অর্থাৎ নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি হওয়ার পদ্ধতিটাকে বলা হচ্ছে এপোগেমি। আমরা যদি একটা ডিম্বকের ছবি দেখি, এই যে এটা একটা ডিম্বক, এই যে এটাকে বলা হচ্ছে ভ্রূণথলি, এটাকে বলা হচ্ছে ভ্রূণথলি। এখানে যে তিনটা কোষ দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে প্রতিপাদ কোষ। আর এখানে যে মাঝখানে যে বড় কোষটা দেখতে পাচ্ছ এটা হলো ডিম্বাণু, আর তার পাশে দুইটা হলো সহকারী কোষ। তো আমরা জানি যে নিষেক ছাড়া যে ভ্রূণ উৎপাদন হয়, অর্থাৎ এই ভ্রূণথলির এই ডিম্বাণু ছাড়া যে অন্য যে কোষগুলো আছে, যেমন সহকারী কোষ এবং প্রতিপাদ কোষ, এগুলো থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এপোগেমি। তার মানে ডিম্বাণু ছাড়া ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এপোগেমি, আর এটাকেই বলা হচ্ছে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি হওয়া। আর ওজেনেসিসটা আমরা জানি যে ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া। সাইটোজেনেসিস হলো যে কোষের যে বিভাজন হয়, কোষ বিভাজন। একটা কোষ থেকে দুটি কোষ যেভাবে তৈরি হয়, সেটা সাইটোকাইনেসিস বা সাইটোজেনেসিস। আর স্পুরোজেনেসিসটা হলো যে স্পুর সৃষ্টির প্রক্রিয়া। আমরা এরপরে আরেকটা প্রশ্ন দেখি, পরাগরেণুর বাইরের শক্ত, পুরু শক্ত ও কিউটিন যুক্ত ত্বককে কি বলে? এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2017-18 সালে এসেছিল। পরাগরেণুর বাইরের পুরু শক্ত ও কিউটিন যুক্ত ত্বককে কি বলে? অপশনগুলোতে আছে যেমন ইনটাইন, এক্সাইন, রেণুরন্ধ্র, পলিনিয়াম। সঠিক উত্তর হবে এক্সাইন, মানে বাইরের আবরণটাকে বলা হচ্ছে এক্সাইন, আর ভেতরের আবরণটাকে বলা হচ্ছে ইনটাইন। আমরা একটা পরাগরেণু দেখি, এই যে একটা পরাগরেণু, এটার মধ্যে দেখো যে বাহিরের যে অমসৃণ যে আবরণটা আছে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে এক্সাইন, আর ভিতর যে মসৃণ সেটাকে বলা হচ্ছে ইনটাইন। আর প্রত্যেকটা মাইক্রোস্পোর বা পরাগরেণুতে কি আছে? একটা করে নিউক্লিয়াস আছে। তাহলে সঠিক উত্তর হবে কি? এক্সাইন। আর ভিতরেটাকে বলবো আমরা কি? ইনটাইন। এরপরের প্রশ্ন যে ডিম্বক নারী নিষেকের পরে কিসে পরিণত হয়? ঠিক এই ধরনের একটা প্রশ্ন, নিষেকের পরে ডিম্বকের যে বিশেষ অংশগুলো রয়েছে, এই অংশগুলো কিসে পরিণত হয়? একটা চার্ট আছে তোমাদের, হাসান স্যারের যে বইটা আছে, বা তোমাদের টেক্সট বইয়ের মধ্যে তোমরা একটা চার্ট পাবা। নিষেকের পরে ডিম্বকের কোন অংশ কিসে পরিণত হয়, এই চার্টটা মুখস্থ রাখবা। তো এই প্রশ্নটা আসছিল 2018-19 সালে। অপশনগুলোতে আছে আছে টেস্টা, বীজের বোটা, বীজ, ফল। তাহলে ডিম্বক নারী আমাদেরকে জানতে হবে যে কোনটা ডিম্বক নারী আর এটা কিসে পরিণত হয়। আমরা জানি যে ডিম্বক নারী বীজের বোটায় পরিণত হয়। আমরা যদি একটু ছবিটা দেখি, ডিম্বকের ছবিটা দেখি, এই যে এটা হলো একটা ডিম্বক। এখানে ডিম্বক নারীর কথা, এই জায়গাটা বলা হচ্ছে ডিম্বক নারী। এই ডিম্বক নারীটা বীজের বোটায় পরিণত হয়। হ্যাঁ, বীজের বোটাতে পরিণত হয়। আর ডিম্বক রন্ধ্রটা, এটা বীজ রন্ধ্রতে পরিণত হয়। এই যে অন্ততক বহিঃত্বকের কথা একটু আগে বলেছিলাম, ডিম্বকের মধ্যে আছে। হ্যাঁ, যেমন এই বহিঃত্বকটা, ডিম্বকের যে বহিঃত্বক আছে এটা টেস্টাতে পরিণত হয়, যে টেস্টাতে পরিণত হয়। আর অন্ততক যেটা, এটা ট্যাগমেনে পরিণত হয়, মনে রাখতে হবে। তারপর আছে সহকারী কোষ, প্রতিপাদ কোষ, এগুলো নষ্ট হয়ে যায়। আর এই যে সেকেন্ডারি কোষ আছে, যে ভ্রূণথলির একদম মাঝ অর্থাৎ কেন্দ্রে যে দুইটা কোষ দেখতে পাচ্ছ, সেকেন্ডারি নিউক্লিয়াস, এই সেকেন্ডারি নিউক্লিয়াস গুলো এন্ডোস্পার্ম বা শস্যে পরিণত হয়। আর এই যে ডিম্বাণুটা দেখতে পাচ্ছ, এটা ভ্রূণে পরিণত হয়। আর পুরো ডিম্বকটা এটা একটা বীজে পরিণত হয়। মনে রাখতে হবে ডিম্বকটা বীজে পরিণত হয়। আর এই ডিম্বকটা যেখান থেকে সৃষ্টি হয়, যে গর্ভাশয়, এই গর্ভাশয়টা ফলে পরিণত হয়। এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে একটা প্রশ্ন থাকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।